কত দুঃখে আছি বেঁচে আছি কি না মরে গেছি বেঁচে আছি কি না মরে গেছি একবার জেগে দেখে না কত দুঃখে আছি স্বামী একবার জেগে দেখে না আমি কত দুঃখে ও স্বামী একবার জেগে দেখে না আমি কত দুঃখে আছি বদলে গেছো তুমি কি প্রসাদে ও স্বামী
ঝরা তোলা কে না তোমার ছবি বুকের ভেতর এঁকে রেখেছি তোমার ছবি বুকের ভেতর এঁকে রেখেছি একবার জেগে দেখে যাও কত দুঃখে আছি একবার জেগে দেখে নাও কত দুঃখে আছি ও স্বামী একবার জেগে দেখে নাও কত দুঃখে আছি একবার জেগে দেখে নাও কত দুঃখে আছি একবার জেগে দেখে নাও কত দুঃখে আছি অকনিষ্ঠুর নিয়তি কেন কেন তুমি আমার স্বামী দেবতাকে কেড়ে নিলে গো কেন প্রভু কেন মাগো আর কত দুঃখ আর কত কষ্ট দেবে আমায় মা কতদিনই আমি সাগর জলে এমন করে ভাসবো কতদিনই আমায় এমন করে ঝরনে উঠে কাঁদতে হবে মা ভগবান যত দুঃখ যত কষ্ট দেবে না শুধু সইবার শক্তি দিও যেন সকল দুঃখ সকল কষ্টই আমি সহ্য করি যেতে পারি ওই স্বর্গের দ্বারে সেখানে গিয়ে আমি আমার প্রভুর প্রাণদান ফিরিয়ে নিতে পারি ঠাকুর যেন আমি ফিরিয়ে দিতে পারি আমার নিজের কার্য সিদ্ধি করতে হবে হয়তো ওই মা কালী রঙ্গচরণে এক এক করে আমি 100খানা নরবলি দিয়েছি হতে পারিনি একখানা নরবলি দিতে যদি একখানা নরবলি আমি ওই মায়ের রঙ্গচরণ অর্পণ করতে পারি তাহলে আমি হব তান্ত্রিক থেকে মহাতান্ত্রিক তাই তো আমি বহুদিন ধরে এই মায়ের চরণে পড়ে আছি এই আশ্রমের সেবা করে এবং মা কালীর পূজার্চনা করি তাই তো আজ এই অবস্থাতে মা কালীর পূজার্চনা করব এই আশ্রমকে সুন্দর করে গঙ্গা বাড়ি দিয়ে ধৌত করে পবিত্র করব ওই বন থেকে সমস্ত রকমের কাষ্ঠ এনে চক্ষে আহুতির ব্যবস্থা করব আর ওই একখানা নরবলি রণে বনে জলে জঙ্গলে যেখান থেকে হোক ছলে বলে কৌশলে আমাকে একখানা নরবলি জোগাড় করে ওই মা কালীর রঙ্গচরণে অর্পণ করতে হবে এই মুহূর্তে আমি আর বিলম্ব করব না সর্বপ্রথমে ছুটে যাব ওই নরবলির খোঁজে কোথায় সেই নরবলি
কথা বলো প্রাণনা কথা বলো প্রাণ জনম দুঃখিনী ফুলে রোবালা সবই হলো ছাড়ো আমি যেদিকে তাকাই বলছে সবাই গেল ভেঙে যাব আমার শাখা সিঁদুর ভেঙে যাবে ভেঙে যাবে যেদিকে তাকাই কহিছে সবাই যেদিকে কথা বলো প্রাণ না কথা বলো প্রাণ না প্রাণ না
যতই দুঃখ যতই কষ্ট হোক ছুটে যাবো আমি ওই দেবতার নগরে সেখানে তোমার আমি সমস্ত কার্য সম্পূর্ণ করেছি এবার এবার আমি ধ্যান সমাপ্ত করে আরম্ভ করব তুমি শান্ত হও শান্ত হও তোমার কোনো ভয় নেই মা কে তুমি কি দেখেছো তোমাকে না 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 আর কেউ তোমাকে কিছু করতে পারবে না তুমি এই আশ্রমে যখন পৌঁছে গেছো এই আশ্রমে আমি রয়েছি মহাতন্ত্রে তোমার কোনো অসুবিধা নেই তবে বলো তো মা তুমি এমন কি ভয় দেখে আতঙ্কিত হয়েছ না কিছু হবে না তুমি বলো তো দেখে যে তোমাকে তাড়া করেছে তার কেমন রূপ তার কেমন দৃশ্য কেমন দেখতে এই ঘর অন্ধকারে আমি ভালোভাবে বুঝতে পারিনি কিন্তু হ্যাঁ তার মস্তকের এলাই তো কেশ হস্তে যেন গলায় যেন মরমুন্ডের মালা কবরে রয়েছে হস্তের বিছা আমায় বলে শুধু রক্ত চাই তারারে মা দাঁড়া সে অন্য কেউ নয় সে যে আমার ওই মা পাগলি কালী তারা মা আজ অমাবস্যা তাই তোকে তারা করেছে তার যে ইচ্ছা তোর হস্ত দিয়ে সে পুজো চায় তুই যদি আজকে তার পূজা অর্চনা করতে পারিস তাহলে তোর মনস্কামনা পূর্ণ হবে তোর এই মৃত স্বামীর প্রাণ ফিরে পাবে আজ যদি আমি মা কালীর পুজো অর্চনা করতে পারি তাহলে মা আমার প্রতি সন্তুষ্ট হবে অবশ্যই তাই যদি হয় আমি মায়ের পুজো করব বাবা কিন্তু কি দিয়ে করব কেন মা কেন নেই আমার কাছে কোনো পুজোর দ্রব্য ও তাই তো বলি ওরে মা এই নদীর কোলে দেখ অনেক অনেক মায়েরা বাবারা এসেছে স্নান করতে তাদের কাছে গিয়ে দুই হাত পেতে ভিক্ষা চেয়ে নেওয়া ওই ভিক্ষা দিয়ে হবে মা কালীর পুজোর সামগ্রী তাই হবে বাবা আগো ও মায়েরা ও বাবারা অঞ্চল পেতে আমি আপনাদের কাছে যাব ভিক্ষে করিতে আমায় কেউ ফিরিয়ে দেবেন না যে যা পারবেন সকলে আমায় ভিক্ষে দেবেন গো আজ আপনাদের ভিক্ষে সেই ভিক্ষে দিয়ে আমি মা কালীর পুজো অর্চনা করব সকলে আমায় ভিক্ষে দেবেন মা ওই আমায় ভিক্ষা দেবে কে গো আমায় শিক্ষা
ভিক্ষা দে, যাতে করে মা কালীর পূজা অর্চনা হয়। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার ভাই, একটি দুটি ভিক্ষা দিলে জলে ভেসে যায়। আমায় ভিক্ষা দেবেন কে গো, আমায় শিক্ষা দেবেন কে?
ধোবা ওইও বছর ছয় মাসে আমি যে বিধবা হলাম বাসরঘরে। স্বামীর সঙ্গে এখনিশি সুখে না রহিনু, নিশি প্রভাত কালে আমি বিধবা সাজিনু। সতী বেহুলার হাতে ভিক্ষা দিন, যাতে করে তাড়াতাড়ি করে কালী পুজো আরম্ভ হয়। তাই তো আপনারা সবাই মিলে সতী বেহুলার হাতে ভিক্ষা দিন, যেন তাড়াতাড়ি করে মা কালীর পুজো আরম্ভ হয়। জয় তারা। তাই তো কোথায় ওগো মা, এসো, আজ তোমাকে আমি আহ্বান করছি। এসো মা, এসো, তুমি আজ তোমার এই আশ্রমে এসে অধিষ্ঠান হও, জানো আজ তোমার পূজার্চনা আরম্ভ করতে পারি। বাবা, আজ আমায় সকলে ভিক্ষে দিয়েছে বাবা, এবার মাকে। বেশ মা, তুমি বসো। এবার মা কালীকে আহ্বান করছি, নিশ্চয়ই মা কালী এসে উপস্থিত হবে। কোথায় মা? এসো, তুমি সশরীরে উপস্থিত হও। জয় তারা, জয় মা কালী, জয় তারা, জয় মা কালী, জয় তারা, জয় মা কালী। এবার পূজার্চনা আরম্ভ করছি মা, তুমিও পুষ্প নিবেদন করবে, আর সাথে সাথে আমি মন্ত্র উচ্চারণ করব। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম খণ্ডন মণ্ডল কারণ সপ্তম জন চরাচরম পাদ পদং দর্শিতং নমঃ, তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুভ্যে নমঃ।
হয়তো আজ কোন পাঁঠা এসে এই কালী মন্দিরে উপস্থিত হচ্ছে না, জানি না। ভাইয়া রে আয় ভাইয়া আয়, আর একটু গিয়ে কালী মন্দির আছে, আয় আলা দিব, আয় আয় মোরা হাটটা রে, পূজা শেষ হয়ে গেল রে, চলে এসছি। এই ছুড়ে এই তোমরা কে? বাবা একে বাবা গে, এই ঠিক করে কথা বলো। এ বাবা হ্যাঁ, প্রণাম হয় বাবা, প্রণাম। আশীর্বাদ করি। এ বাবা হ্যাঁ, আমি বলছিলাম কি না কে? বাবা আমি বলছিলাম কি আমার নাতিটা আছে না, হ্যাঁ। আমার এইটা নাতিটা, আমার নাতিটার কি না বলে এত বড় এক শিরা হয়ে গেছে, এক শিরা এখানে, হ্যাঁ। এত বড় এক শিরা। ওই ওই ছাড় ছাড়। তার জন্য বলছিলাম বাবা কি আমি হ্যাঁ। আলা নিয়ে এসছি বাবা, নাতিটার মানতে ছিল কিনা এক শিরার জন্য কিনা, হ্যাঁ। তো আলা নিয়ে এসছি, আলাটা নিয়ে নাও বাবা। ও ডালা নিয়ে এসেছো? হ্যাঁ কে? এই মোটা ওই! আলাটা ধরবে রে। শিব বাবা রয়েছে। হ্যাঁ, ওই, তুমি বসছো কেন? তোমার নাতিটা তো খুব বদমাশ আছে। এই এইভাবে মারছো, মরে যাবে যে। আরে প্রণাম করনা রে ভাইয়া রে, তোকে নিয়ে আর পারলাম না। বেশ, দেখি ডালাতে কি কি নিয়ে এসেছো। ডালাতে কি নিয়ে এসেছো? আমাদের আলাটা লাও বাবা, হেলাও। এই ডালাটা ধরো তো দেখি। কই কোদাল রে মোরা? এই এটা কি আছে? এটা আপেল? এটা টমেটো না আপেল? আপেল। কি বললা? টমাটুল? আর এটা কি? কলা। কলা? হ্যাঁ। এটা ঝিঙ্গা এনে কলা? হ্যাঁ রে মোরা, তোকে যে বললাম কি মোরা ঝিঙ্গা ঝিঙ্গা ঝিঙ্গা। এই এটা কি? এটা এটা শসা। শশা? হ্যাঁ। পটল এনে শশা শশা করছো? পটল খাবে মাকালি? এইটাও ভুল হয়ে গেল। হ্যাঁ, আর ভুল হবে না। আদালাও কুসর। কুসুর? এটা তো ডাঁঠা রয়েছে, ডাঁঠার তরকারি খাবে মাকালি? হ্যাঁ রে মোরা, তোকে যে বললাম রে মোরা, ডালার বাজার পর মোরা সবজির বাজার দিয়েছি এই, বাবা। হ্যাঁ। এগুলা ভুল হলো বাবা, পাঠা দিয়েছি বাবা, পাঠাটা কাটে দাও বাবা। পাঠা? এখন পাঠা হবে না, কেন বাবা? অনেক অনেক নম্বর আছে। আমার বাড়িতে কুটুম পয়সা আছে বাবা, রসুন পেঁয়াজ সব বাইতে এসছি, তাড়াতাড়ি কাটে দাও বাবা। এই রসুন পেঁয়াজ সব তৈরি করে সব এসেছো? তৈরি করে এসছি, বেটি মাটি পয়সা আছে। হ্যাঁ। ও বেশ, ঠিক আছে, নিয়ে আসো। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে পাঠার সংকল্প হয়ে যাক, তারপরে পাঠা বলি হবে। কেমন? ওম হ্রিং ক্লিং ফটাফট, ওম হ্রিং ক্লিং ফটাফট। বেশ, এবার ভালো করে ধর, পাঠা বলি হবে। সবাই হলো ধরে সঙ্গ ধরে নেবে। জয় কালী! জয় তারা! জয় কালী! একে- হয়ে গেছে, বলি হয়ে- বলি কোথায় হয়েছে? হয়নি। এখনো বলি হয়নি, বুঝতে পারছি না। একভাবে আমি পাঠা বলি দিই, কিন্তু আজকে হচ্ছে না কেন? দেখি একবার আর চেষ্টা করি। জয় তারা! জয় মা কালী! জয় তারা!
বুঝতে পেরেছি তোমরা পাঁঠা এনেছো ঠিক, মা কালীর সঙ্গে ছলনা করে। এই পাঁঠাতে কোন রকমের খুঁত রয়েছে, আমি পরীক্ষা করে দেখব এই পাঁঠাতে এমন কি খুঁত রয়েছে। এটা পাঁঠা নয়, এটাতে একটা আস্ত পাঁঠি রয়েছে। পাঁঠি নিয়ে এসেছো? কি বলো পাঠি? হ্যাঁ, আমার নাতিকে পাঠিয়েছি ওই মথুরাপুরের হাট থেকে পাঠা নিয়ে আসতে, পাঠি নিয়ে এসেছে। ভালো করে দেখো। দেখলাম তো, দেখি তো। ভালো করে দেখেন। তোমরা দেখো, তোমরা দেখো। এ মা, আমার পাঠা তো পিছে গোল ছিল কি নানি, লম্বা কম করে। নানি ব্যাপার খারাপ। মনে হয় মা কালী পিছে টেনে নিয়েছে। আরে মোরা পাঠা নিয়ে আই মোরা গোল মোরা পাঠি নিয়ে এসে মোরা। এই তোমরা মা কালীর সঙ্গে ছলনা করেছো, তাই আজকে তোমাদের আর পাঁঠা বলি হবে না। বাবা তোমার পা ধরছি বাবা, কাইটা দিয়ে দাও। আমার করে হবে? বাড়িতে পয়সা আছে বাবা। মা কালীর চরণে পাঁঠা ছাড়া পাঁঠি বলি হয় না। পূজারি মশাই এক কাজ করেন। কে? আপনি দলে দলে 500 টাকা ঘুষ নিয়ে নিন, কেটে দেন। ওই! ঘুষ? ঘুষ নিস? পাঁচ জনের জন্য ওটা কাজে লাগবে না? হবে না, এখানে কোনো ঘুষ চলে না। বুঝতে পেরেছো? ঘুষ চলে না। বেশ, তোমরা বসো কিছুক্ষণ, এখন আমার পুজো শেষ হয়নি। তারপরে পুজো শেষ হলে তোমরা যাবে, তাই তো বলি। ঠিক আছে বাবা। আজকে মা কালীর পুজো হচ্ছে এই সোনাপুর গ্রামে। এমন মা কালীর কোন ভক্ত আছে যে এই পূজার্চনার সময়ে 101 টাকা দান করতে পারে? এমন কোন ভক্ত? অনেক কেউ এসেছেন এখানে মা মনসার গান শুনবো বলে, কিন্তু এর মধ্যে মা কালীর ভক্ত হতে পারে। আজ অমাবস্যা নিশি, যে দান করতে পারবে 101 টাকা, মা কালী তাকে সর্বভাবে আশীর্বাদ করবে এবং সে ধনে জনে পরিপূর্ণ থাকবে। একটি ভক্ত কোন দিক থেকে কেউ আছে থাকলে হাত তুলবেন, আমি তার কাছে চলে যাব। কে আছেন? অমন দরদি আছে? মনে হয় নাই, মনে হয়। ভালো করে তাকিয়ে দেখ, আমি দূরে কম দেখতে পাচ্ছি। কেউ আছে? 101 টাকা দান করতে পারে, কেউ আছে? এগিয়ে আসুন। যে ভক্ত থাকবে, এই তো এগিয়ে এসেছে। একজন আছে। আজকে একজন ভক্ত এগিয়ে এসেছে, দান দক্ষিণা সহ 10 টাকা দান করেছে। জয় তারা, জয় মা কালী, জয় তারা। আর কোন ভক্ত কোন দিকে কেউ থাকলে এগিয়ে আসুন। কেউ নেই? বুঝতে পেরেছি, এই এলাকায় মা কালীর পুজো হয় না, মন্দির শুধু দেখার আছে, কোনো ভক্ত থাকে না। ভক্ত থাকলে নিশ্চয় মায়ের চরণে কিছু না কিছু দান করত। আচ্ছা আছে। আছে? এই তো মায়েরা এগিয়ে এসেছে, কত সুন্দর ভাবে 2 হাত প্রসারিত করে মা কালীর রাঙ্গা চরণে দান করছে। ওগো মা কালী, তুমি তোমার ভক্তদের মন খুলে আশীর্বাদ করো, তারা যেন ধনে জনে পরিপূর্ণ থাকে এবং সুখে থাকে। জয় তারা, জয় মা কালী, জয় তারা, জয় মা কালী। এই যে গৃহকর্তার এক ছেলে দান দক্ষিণা সহ 50 টাকা দান করেছে, তাই এগিয়ে আসছে মায়ের ভক্তরা ধীরে ধীরে দান করার জন্য। জয় তারা, জয় মা কালী, জয় তারা। ওই আমার মনে ভ্রমরা বেড়াই উড়ে, কালী মায়ে যারা যারা দান করবেন এগিয়ে চলে আসুন, দান করুন। ফুলে মা আমার মনে ভ্রমরা বেড়াই উড়ে, কালী মায়ের কমল পায়ে মা। জয়
একেবারে মা আজ এই মা কালীর রাঙ্গা চরণে কত সুন্দর করে পুষ্পাঞ্জলি নিবেদন করে পূজার্চনা করেছি, বাবা কিন্তু এবার আমায় বিদায় আজ মা কালী যে সারা দিচ্ছে না। মা কালী আজ বলতে চাই তোর স্বামী সাধারণ মরা নয়, সে যে সর্পে দংশন হও মৃত্যু। বাবা তাই সেই মা কালী তোর স্বামীর প্রাণদান করতে পারবে না ঠিক, কিন্তু সে বলে দিয়েছে এগিয়ে যাও ওই দেবতা নগরে, সেখানে গেলে তোর স্বামীর প্রাণদান হবে। আমায় আশীর্বাদ করেন বাবা, আমি যেন ওই দেবতার নগরে গিয়ে আমার স্বামী দেবতার প্রাণদান ফিরিয়ে পাও। বেশ, আশীর্বাদ করছি। মাগো যাও মা যাও, তোমার মনস্কামনা পূর্ণ হবে। আমায় আশীর্বাদ করো মা, ওই দেবতার নগরে গিয়ে স্বামীর প্রাণদান ফিরিয়ে ফেরার পথে যেন আমি তোমার পুনর্বার যুগলে পুজো অর্চনা করতে পারি মা। বিদায় বাবা, বিদায় মা, বিদায়। ওগো মা কালী, এবার তোমার পূজার্চনা শেষ হয়েছে, এবার তুমি এই আসন পরিত্যাগ করে অন্য আসনে ফিরে যাও। জয় তারা।